আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যেই হোক, কাউকে ছাড়ব না, নবান্নের বৈঠকে করা বার্তা মুখ্যমন্ত্রীর। মমতার কথায় তোলপাড়। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে উঠে এসেছে হাসপাতালের নিরাপত্তা। একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সুপারদের তিনি স্পষ্ট জানিয়েছেন, থ্রেট কালচার বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, থ্রেট কালচারের কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে কলকাতা পুলিশের সিপিকে জানাবেন। তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন, জুনিয়র চিকিৎসকদের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত শেষ করতে হবে। এদিনের বৈঠকে হাসপাতাল ও মেডিকেল কলেজের সুরক্ষা ব্যবস্থা পোক্ত করার কাজ কতদূর এগোলো সেটা জানতে চান মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজ ধরে ধরে এই বিষয়ে জিজ্ঞেস করেন বলে খবর। আরজিকর কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন, নিরাপত্তা ব্যবস্থা কতদূর কার্যকর হলো। পুজোর আগেই সব কাজ শেষ করতে হবে। মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপারদের মমতা এই নির্দেশ দেন বলে খবর। একই সঙ্গে হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়েও এদিনের বৈঠকে কথা বলেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজের অধ্যক্ষদের বলেন, হাসপাতালে নোংরা থাকে আমি দেখেছি। হাসপাতালের যেখানে সেখানে কেন নোংরা থাকবে? পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আপনারা নজর দিন। স্বাস্থ্য বিষয়ক এই বৈঠকে কলকাতা পুলিশের সিপি এবং ডিজিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, যেই হোক, আমি কাউকে ছাড়ব না। সেই সঙ্গেই আইনের পাঠ নিয়েও কথা বলেন তিনি। মেডিকেল কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেককে আইনের পাঠ দেওয়ার কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকের আইন সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকা উচিত। কি করলে কি সাজা সেটা জানা উচিত। এই নিয়ে 7 থেকে 15 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া দরকার। মেডিকেল কলেজের সকলের এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনার জন্য মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্মলার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করেছেন অর্থমন্ত্রী। কর্ণাটকের জনাধিকার সংঘর্ষ সংগঠনের আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি নির্মলার বিরুদ্ধে প্রথম এই অভিযোগ আনেন। শনিবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এফআইআরের নির্দেশ দেয় আদালত। প্রসঙ্গত, শুধুমাত্র নির্মলা সীতারমণ নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কর্ণাটক বিজেপি নেতা ললিন কুমার কাটেল এবং বিওয়াই বিজয়েন্দ্রের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলিকে ইডি দিয়ে ভয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল। দেখা গিয়েছে, ইডি, আয়কর দপ্তর বা সিবিআই এর অভিযোগের ঠিক আগে বন্ডে অনুদান দিয়েছে অনেক সংস্থা। এরপর সেই সংস্থাগুলিকে কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বলে অভিযোগ। গত 15 ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। পাশাপাশি 2টি স্বেচ্ছাসেবী সংস্থা শীর্ষ আদালতে আবেদন করে জানিয়েছিল, অধিকাংশ ক্ষেত্রে সুবিধা পাওয়ার জন্য বন্ডের মাধ্যমে শাসক দলকে টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে সময় দাবি করেন, ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে নির্বাচনী বন্ড প্রকল্প চালু করা হয়। এদিন আদালতের তরফে নির্মলা সীতারমণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হলো। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফা দাবি করেছেন। পাল্টা বিজেপি মুডা মামলা নিয়ে সিদ্ধারামাইয়ার সমালোচনা করেছে। তবে কংগ্রেস সাফ বলেছে, বিজেপি নির্মলা সীতারমণকে রক্ষা করেছে। বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগেই বলেন, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজি, আর এর মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদী। মমতার উপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে চিন্তায় বিজেপি। জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি তুলে নেওয়ায় বিজেপি নেতৃত্ব বেজায় ক্ষুব্ধ, কেননা তাদের এই আন্দোলনের নিট প্রাপ্তি শূন্য। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে বঙ্গ বিজেপি বুকে পেয়েছিল হাতির বল। কর্মবিরতি প্রত্যাহারের শর্তের তালিকা ক্রমশ লম্বা হওয়ায় অনেকে চিকিৎসকদের আন্দোলনের পিছনে রাজনীতির গন্ধ পেয়েছিলেন। সাধারণ মানুষের সেই বোধ থেকেই বিজেপিও বুঝতে পারে, গণ আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা তারা ঘরে তুলতে পারবেন না।
আরজি কর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে যে সমীকরণ বদলে গিয়েছে সেটাই এখন বঙ্গ বিজেপিকে ভাবিয়ে তুলেছে। সব থেকে বড় কথা, বিজেপি এখন হারে হারে টের পাচ্ছে আরজি কর কাণ্ডকে ঘিরে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ঘটনা আদতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় করে দিয়েছে। তারা বুঝে গিয়েছেন তাদের জন্য মমতা ছাড়া আর কেউ নেই। চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্লোগান ছিল আপকে বার 400 বার, কিন্তু দেশের জনগণ তাদের 240টি আসন দিয়েই থামিয়ে দিয়েছে। গতবারের থেকে 60টিরও বেশি আসন কমে গিয়েছে বিজেপির। দেশে এখন আর বিজেপির একক শক্তির সরকার নেই। জোড়াতাপ্পি দিয়ে একটা সরকার চালাতে হচ্ছে কেন্দ্রে। ধাক্কা এসেছে বাংলাতেও, 18 থেকে কমে হয়েছে 12। সেই ধাক্কার পরে আরজি কর কাণ্ড ঘিরে বিজেপি চেয়েছিল বাংলার সরকারকে ফেলে দিতে, পারেনি। সেটা শুধুমাত্র মমতার জন্য। ধীর স্থির শান্তভাবে বারবার চিকিৎসকদের বার্তা দিয়ে গিয়েছেন মমতা কর্মবিরতির তুলে নেওয়ার জন্য। ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তাতে প্রচণ্ড দুর্ভোগের শিকার হয়েছে গরিব মানুষ। অনেকের চিকিৎসা না পেয়ে মারা গিয়েছেন। সেই অবস্থায় চিকিৎসকদের আন্দোলনকে মুখ্যমন্ত্রী সমর্থন করেও স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার সব রকম চেষ্টা চালিয়েছিলেন। অপমান সহ্য করেও সমাধান সূত্র বের করার চেষ্টা করেছেন এবং পেয়েছেন। তাতে হয়তো মমতা হে তো মুমকিন হে স্লোগান ওঠেনি, কিন্তু তাকে ঘিরে গরিব মানুষের আস্থা ও ভরসা আরও দৃঢ় হয়েছে। এটাই বিজেপিকে সব থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। সংসদে বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে এবার অভিষেক। জোট সরকারের চাপের মুখেই কি এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের? এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত। এবার বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটিতে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবারই সংসদীয় স্থায়ী কমিটিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন জায়গা পেয়েছেন। এবার বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলা থেকে রেকর্ড ভোটে জয়ী ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। চলতি বছরে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতা দেশ চালানোর অবস্থায় নেই বিজেপির। তাই শরিক দল নিয়ে তৈরি হয়েছে এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার। অন্যদিকে বিরোধী ইন্ডিয়া শিবির যেভাবে অধিবেশনের প্রথম দিন থেকে কোণঠাসা করেছে কেন্দ্রীয় সরকারকে, তাতে বেশ কিছুটা সাবধানী ভূমিকায় বিজেপি। এর আগে সংখ্যার জোরে যে কোনো সিদ্ধান্ত বিরোধীদের উপর চাপিয়ে দেওয়া যেত, কিন্তু এবারে ছবিটা সম্পূর্ণ অন্যরকম। কেন্দ্রের শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে অবিজেপি দলগুলি। আর সংসদে তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বেড়েছে দেশীয় রাজনীতিতে, যার ফল হিসেবে এবার বিদেশ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে বাধ্য হলো এনডিএ সরকার। ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলছে দেশের প্রেক্ষাপটে এটা তৃণমূলের বড় জয়। তৃতীয়বার মোদী সরকার শপথ নেওয়ার 100 দিন কেটে যাওয়ার পরও সংসদীয় পরম্পরা লঙ্ঘন করে স্থায়ী কমিটি গঠন না হওয়া নিয়ে তোপ দেখেছিলেন বিরোধীরা। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র অহেতুক টালবাহানা করছে এই অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সাংসদের সংখ্যা এখন 41। তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় কমিটিতে যে তৃণমূল ছাড়া তৈরি করা যাবে না তা বুঝতে পেরেই এবার বিদেশ মন্ত্রকের কমিটি তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখল কেন্দ্র সরকার। প্রকাশিত তালিকা অনুযায়ী লোকসভার এই কমিটির সদস্যদের মধ্যে চতুর্থ স্থানেই নাম রয়েছে অভিষেকের। রাজ্যসভার তালিকায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের নাম রাখা হয়েছে। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রকের কমিটিতে আছেন, ডেরেক ওব্রায়েন আছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কমিটিতে, মহুয়া মৈত্র আছেন আইটি ও টেলিকমিউনিকেশন কমিটিতে, সাংসদ দীপক অধিকারী আছেন প্রতিরক্ষা কমিটিতে। উৎসবের মধ্যে ফের আন্দোলন জুনিয়র চিকিৎসকদের, ক্ষুব্ধ সাধারণ মানুষ। উৎসবের মরশুমে কলকাতায় আরজি কর ইস্যুতে রাস্তায় থাকতে চান জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার এসএসকেএম হাসপাতালে গণকনভেনশনের মধ্যে থেকে মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর মহা মিছিলের ডাক দিয়েছেন সিপিএম পন্থী হিসেবে পরিচিত জুনিয়র চিকিৎসকেরা। ওই দিন মিছিলের পর ধর্মতলায় মহাসমাবেশ করার কর্মসূচি নিয়েছেন তারা। শুধু তাই নয়, 29শে সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদের কর্মসূচির নাম দিয়েছেন পাড়ায় পাড়ায় মিছিল, উৎসবের নয়, রয়েছি প্রতিবাদে। পাড়ায় পাড়ায় ওই দিন রাতে মিছিল করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বামপন্থী জুনিয়র চিকিৎসকেরা। উৎসবের আনন্দ মাটি করতে অষ্টমীর দিন অর্থাৎ 11ই অক্টোবর সারা রাত
সাধারণ মানুষকে পথে থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শুক্রবার গণকনভেনশনের শেষে জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ তথা অতি বাম শিবির নেতা দেবাশিস হালদার বলেন, উৎসবের মানসিক প্রস্তুতি নেই তাদের, তবে তারা কাউকে উৎসবে বিরত থাকতে বলতে পারেন না। কিন্তু জুনিয়র চিকিৎসকরা উৎসবের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। তাই দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার দিন তারা ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছেন। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে ধর্মতলা চত্বরে কোনো রকম মিছিল, সভা সমাবেশ, জমায়েত ইত্যাদি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের দাবি তারা এই নিষেধাজ্ঞাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। মহালয়ার দিন তারা মিছিল শেষে ধর্মতলায় জনসমাবেশ করবেন। উৎসবের আনন্দ থেকে মানুষের নজর ঘুরিয়ে রেখে রাজনীতির ফায়দা নিতে পুজোর দিনগুলিতেও আরজিকর ইস্যুকে অক্সিজেন দিতে একাধিক কর্মসূচি নিয়েছেন এই বাম মনস্ক জুনিয়র চিকিৎসকেরা। পাহাড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি, ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপি ও নির্দল নেতারা। উত্তরে ফের প্রকাশ্যে এলো বিজেপির সাংগঠনিক দুর্বলতা। পাহাড়ে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের। সেখানে ঘাঁটি মজবুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কার্শিয়াংয়ের প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। শুক্রবার গরুবাথান ব্লক অফিসে তৃণমূলে যোগদান করলেন বিজেপি পঞ্চায়েত রীনা রায় সহ বিজেপির উপপ্রধান এলবার্ট লেপচা। গরুবাথান ব্লকে শান্তা ছেত্রী নেতৃত্বে দলের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলেন নির্দল এবং বিজেপি সমর্থকেরা। প্রসঙ্গত, এদিন টোডের ট্যাংটা জিপির উপপ্রধান এলবার্ট লেপচা, বিজেপির পঞ্চায়েত সদস্য রীনা রায় এবং পঞ্চায়েত সমিতির সদস্য মিসেস ইউনিফ্রেড লেপচা, উর্মিলা মিঞ্জ, আহল্লা জিপির সদস্য যোগদান করেছেন ঘাসফুল শিবিরে। পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। পাহাড়ের মানুষ উন্নয়নের দিকে এগিয়ে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন। পাহাড়ে বিজেপিকে ভরসা করছে না মানুষ। যারা যোগদান করেছেন তাদের সিদ্ধান্ত তৃণমূলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এজেন্ডার জন্য ক্রমবর্ধমান সমর্থককে প্রতিফলিত করে, যা অঞ্চলের অগ্রগতির জন্য একটি উল্লেখযোগ্য উৎসাহ চিহ্নিত করে। আমরা আশা করছি আরও শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন শান্তা ছেত্রী।